যারা ভগবানকে প্রতিরূপে পেতে চাও, কারা কারা পেতে চাও? সকলে পেতে চাও প্রতিরূপে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে সকল ব্রজগোপী যারা যারা প্রতিরূপে পেতে চাইছে, সকলে ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু। যেই না ভগবানের চরণে নিজেদের আত্মসমর্পণ করেছে, আত্মনিবেদন করেছে, ভগবান শ্রীকৃষ্ণ একে একে ব্রজগোপীদের সকলের বসন ভূষণগুলো ফিরিয়ে দিলেন। আর বসন ভূষণগুলো যেই না ফিরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে, গোবিন্দ আমাদের কি মনের বাসনা তবে পূর্ণ হবে না? সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, এই মাস করে 1টি বৎসর হবে। কবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে জানো? কবে? আগামী কার্তিকে যাবে, পূর্ণমাসী হবে, রসস্থানে তব বাঞ্ছা পূর্ণ হবে। রসস্থানে তব বাঞ্ছা পূর্ণ হবে। যাও যাও ব্রজগোপী, আজ থেকে নিজেদের বসন ভূষণ পরে নিজ পতি সেবা করো। তা হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই সকল ব্রজগোপী ফিরে গেল। যেই না ফিরে গেল, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে 1টি বৎসর অতিক্রান্ত হলো। আর আজ সেই রাত্রি, ভগবান শ্রীকৃষ্ণ সেই রাত্রিকে দর্শন করে আজকে পঞ্চম তানে মুরলী ধ্বনি করলেন। ওই রাত্রিকে দর্শন করে সেই লীলার কথা স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে পঞ্চম তানে মুরলী ধ্বনি করছেন। কেমন ভাব? আজ মুরলী কোগা মুরলী কোগা পঞ্চম তানরে, আজ মুরলী কোগা পঞ্চম তানরে। যেই না মুরলী বেজেছে বৃন্দাবনে, আজকে বৃন্দাবনের মাঝে শুনল কারা? বৃন্দাবনের ব্রজগোপীগণ। আর যেই না মুরলীর ধ্বনি শুনেছে, বৃন্দাবনের ব্রজগোপীদের অবস্থাটা কেমন? আহা কুলবতী, বৃন্দাবনের ব্রজগোপীরা যারা যারা শুনতে পেয়েছে, আহা কুলবতী চিত চরণে রে, আহা কুলবতী চিত চরণে রে, আরে আজ শুনত গোপী প্রেম হিরোপী, মনহি আপনা সোপি, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা রাসলীলা শুনতে বসেছি, আজকে আপনাদের বড় ভাগ্য আমরা যে রাসলীলা শুনছি। মায়েরা, আমাদের এই জীবনে প্রত্যেকের একদিন করে রাস হবে। কোন দিন জানো? কোন দিন জানা আছে? আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের রাস একদিন হবে, প্রত্যেকের জীবনে আসবে। এই যে মায়েরা বসেছে, বাবারা বসেছে, আমাদের সকলের জীবনে একদিন করে রাস আসবে। কোন দিন? যেদিন আমাদের শেষের দিন হবে। সেদিন ভগবান যখন মুরলীর ধ্বনি করবে, আমাদের অবস্থাটা কি হবে? যে যেমন অবস্থাতে থাকবো, তাকে আমাদের ঠিক তেমন অবস্থাতেই চলে যেতে হবে। যে যেমন অবস্থায় থাকবে, কেউ বা এক নয়নে কাজল পরে থাকবো, আর এক নয়নে কাজল পড়তে ভুলে যাব, সেই অবস্থাতেই আমাদের চলে যেতে হবে বৃন্দাবনের ব্রজগোপীদের মধ্যে। কেউ বা এক কর্ণে কুণ্ডল পরবো, আর এক কর্ণে হয়তো পড়তে ভুলে যাব, তখনই যদি ভগবানের বাঁশি বাজে আমাদের চলে যেতে হবে। এই মাটির দেহটাকে সাজানোর জন্য কত সেন্ট, কত সাবান। সেদিন যেদিন ভগবানের বাঁশি বাজবে, সেদিন আমরা যে যে অবস্থায় থাকবো, সে অবস্থাতেই চলে যাবে।
বলছে বিছড়ি গেহ নিজ হু দেহ, এই দেহটাকে ছেড়ে সেদিন চলে যেতে হবে ওই বৃন্দাবনের মাটি। তা হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সকল ব্রজগোপী যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় চলল। কারোর নয়নে এক নয়নে কাজল পড়েছে সে সেইভাবে চলল, কে এক করণে কুণ্ডল পড়েছে সে সেইভাবে চলল, কে এক হাতে চুড়ি পড়েছে সে সেইভাবে চলল, কারো হয়তো বসনভূষণ পরা হয়নি, ভগবানের মুরলি বেজেছে, সে সঙ্গে সঙ্গে সেই অবস্থাতে যেতে শুরু করলো। আরে যেতে যেতে ভগবানের সঙ্গে মিলিত হলো কোথায়? ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহুকে পথ না হেরি, ওই ছন মিলন গোকুল চন্দ্র, গোবিন্দ দাস গোলনী রে, আমার গোবিন্দ দাস গোলনী রে। তাহলে যে যেমন অবস্থায় ছিল, যেই না ভগবানের মুরলী ধ্বনি হলো, সে তেমন অবস্থাতেই চলে যেতে শুরু করলো। আমরা রাস শুনি মা, রয়াকার তালবস্বর রাস, রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার পেটকাটা মধ্যাহ্নস্বর রাস। আজকে কোন রাস শুনতে বসেছি? রয়াকার দন্তেশ্বর রাস। এ রাসের মানে কি? এ রাসের মানে হলো জীব আত্মার সঙ্গে সেই পরমাত্মার মিলনে হলো রাস। এই জীব আত্মার সঙ্গে পরমাত্মার আত্মার যেদিন মিলন হবে সেদিন হবে রাস। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকল সকল ব্রজগোপীতে এসে উপস্থিত হলো ভগবানের চরণে, কিন্তু সেই অষ্টসখীর শিরোমণি বৃন্দাবনেশ্বরী রাধা রানী তিনি কিন্তু এখনো উপস্থিত হয়নি। কেন? ওই বৃন্দাবনের অষ্টসখী তারা কি করেছে, যে যারা নিজের মতো করে ওই বৃন্দাবনের মাঝে সেজে নিয়েছে মা। আর যেই না সেজে নিয়েছে, ওদিকে রাধারানী তিনি তো আর নিজে নিজে সাজতে পারে না, তিনি হচ্ছে রাজার মেয়ে। রাধারানী মনে মনে ভাবছি, সকল সখীগণ অত সুন্দর করে সেজেছে আর আমি সাজবো কিন্তু। আজকে বৃন্দাবনেশ্বরী রাধারানী মনে মনে ভাবছে, আমি রাজার মেয়ে, আমি কেমন করে সাজবো, আমি তো কোনোদিন নিজে সাজিনি। ও সখী, তোরা আমাকে একটু সাজিয়ে দে না। ওমা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা সকলে বলছে, শোন রাধে, আজকে আমাদের সকলের সঙ্গে করবে বধূ রাস লীলা, তবে আজকে শোন, আজকে নিজের সাজটা নিজেই সেজে নে। তা হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রাধা রানী আমার নিজের সাজটা পরম যত্ন করে নিজেই সাজতে বসেছেন। সাজে রে সাজে আমার বিনোদিনী রাধা,